কেমন আছো তোমরা সবাই? এটা হলো আমার মানে গিফট দেখানোর পার্ট 2। প্রথম পার্টে তোমাদের আমি আমার মেয়ের পাওয়া সমস্ত রূপো সোনার জিনিসগুলো শেয়ার করেছিলাম। তো আজ তোমাদের সাথে আমার মেয়ে আদার্স কী জিনিস পেয়েছে চলো সেটা শেয়ার করা যাক। আর হ্যাঁ, মেয়ে আমার কোলেই রয়েছে। এই যে দেখো, মেয়ে ঘুমোচ্ছে। তো একটু ক্যামেরাটা সেট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছি। চলো, এটার একটা সেট, এই থালা বাটি, এটা আমার একটা মাসি দিয়েছে। এর সাথে একটা চামচও আছে। আমার মেয়ের অনেকগুলো থালা পড়েছে, থালাগুলো আর খুলিনি, এইভাবেই দেখাচ্ছি তোমাদের। ওই একটা থালা, এই একটা, এই একটা, বেশ সুন্দর। এটা যতদূর সম্ভব হয়তো আমার মেজো পিসি শাশুড়ি বা ছোটো পিসি শাশুড়ি দিয়েছে। আর এই যে টাইমে না, মানে একটা কাজঘর করা যে কতটা মানে মুশকিল, মানুষ খুদ বের করতে তো খুব ভালো পারে, কিন্তু বিশ্বাস করো একটা মানে ছোট্টখাটো কাজঘর, মানে আমার মেয়ের হয়তো খুব বিশাল বড় করে কিচ্ছু হয়নি, ছোট্টখাটো খুবই ঘরোয়াভাবে অনুষ্ঠান করেছি। তো তার মধ্যে যে এতটাই চাপ, মানে একটা সিঙ্গেল সেলফি যে আমার মেয়ের সাথে নেব, মানে এ আসছে ও আসছে, তার ওপর মেয়ে এত কান্নাকাটি। তো মানে দিনটা যে কীভাবে পেরিয়েছে সে আমি জানি। তো ঠাকুরের কৃপায় যাই হোক, মানে ভালোভাবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই এসেছিলো, খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে কাজটা পেরিয়েছে। সবাই আমার মেয়েকে আশীর্বাদ করে গিয়েছে, এটাতেই আমি খুবই সন্তুষ্ট। তো যে যা পেরেছে ভালোবেসে তাদের মতন করে আমার মেয়েকে দিয়েছে। তো এখানে দেখালাম থালাগুলো। এবার এইরকম টাইপের কিছু নেই, চলো এবারে বাকি জিনিসগুলো দেখানো যাক। তো এবার তোমাদের সাথে আমি আমার মেয়ের যে জামাগুলো পেয়েছে সেগুলো শেয়ার করবো। ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করেছি দেখানোর সুবিধার জন্য। জানি না কতটা তোমরা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ, আমি যদিও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। আমার মেয়ে যেহেতু ঘুমোচ্ছে না, তাই আমি একটু আস্তে কথা বলার চেষ্টা করছি। প্রথমে এই জামাটা আমার ছোটো ননদ দিয়েছে। আর একটা জামা দিয়েছে, সেটা হলো ওকে একটু পরিয়ে ট্রাই করছিলাম, তাই এই মেজটা। এটা কি তোমরা কেউ বুঝতে পারছো এটা কি? এটা শাড়ি, এটা দিয়েছে। এটার সাথে একটা উপর পাট আছে, উপর পাটটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এই যে এই জামাটা মানে আমি আর ওর বাবা কিনেছিলাম অনলাইন থেকে। এটা পরে, যেটা পরে ভাত খেয়েছে। আর একটা যেটা পরে রাত্রেবেলায় কেক কেটেছিলো, ওটাও আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। ওই জামাটা এই মুহূর্তে এখানে নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। ড্রেসটা পরেছিল আমার মেয়ে, আমার মাসি শাশুড়ি দিয়েছে জামাটা। বেশ কিউট মতো, তাই না? আমি বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করছি আমার মেয়ের কারণে, তো তোমরা ম্যানেজ করে নিও কিন্তু। হ্যাঁ, এই যে দেখো এতগুলো জামা। প্রথমেই দেখাই এই একটা বেশ সুন্দর পাড়া ফ্রক, এটা আমার মাসি শাশুড়ি দিয়েছে। এই যে প্যান্ট, এই একটা সুন্দর বেশ জামা। আমার এখন আর ঠিক মনে পড়ছে না কে কোনটা দিয়েছে, খুব সুন্দর। আর বের করে এসেছে সবাই, এটাতেই আমি খুশি। এটা আসলে ছোটো মতন প্যান্ট। কে যে কোনটা দিয়েছে ভিড়ের টাইমে না আমার এত খেয়াল হচ্ছে না। সেই মুহূর্তে আমি দেখেছি, বাট কে কোনটা দিয়েছে আর খেয়াল হচ্ছে না। কালারটা খুব সুন্দর, ইয়েলো কালার। এইটা আমার মনে আছে, এটা আমার জায়ের মা দিয়েছে। ওই যে বলছি না, যেগুলো ফাঁকা সময় দিয়েছে সেগুলো মনে আছে, যেগুলো রাস টাইমের মধ্যে দিয়েছে সেগুলো আমার মনে নেই। খুব সুন্দর কালারটা, কালারে। এটা যতদূর সম্ভব মনে হয় হয়তো আমার মেজো কাকা দিয়েছে, ঠিক জানি না। আর এই একটা জামা, আমি একটা জামাও খেয়াল করতে পারছি না যে কে দিয়েছে। এটা একটা প্যান্ট রয়েছে, প্যান্টগুলো বেশ বড় সড়ো, ভালো।
আর এছাড়াও এই যে এই একটা ছোট্ট কিউট মতো কুচি মতো টেডি, আমার একটা ছোট্ট টেডির জন্য একটা ছোট্ট টেডি, থ্যাংক ইউ সো মাচ। এই যে আরও একটা ছোটো মতন টেডি, এগুলো খুলিনি, এগুলো মেয়ে যখন নিয়ে খেলা করতে পারবে তখন ওকে দেওয়া হবে। তাছাড়া এগুলো আমার কাছে এরকমই থাকবে। আর একটা ঠিক আছে। তো এই ছিল ওর পাওয়া সমস্ত কিছুর গিফট।